শফিক, মা বলেছিলাম সেনাবাহিনীর চাকরি করে যারা তারা নিজের জীবনের কথা ভাবে না। এই জন্য তো বোনটাও হারালাম। এখন না জানি কবে আমাদের উপর বিপদ নেমে আসে। ধনীরাম, কি যে বলেন আপনি? আমিও তো চাকরি করি, তাহলে কি আমার পরিবার অনিরাপদ? এসব ভুল ধারণা আপনার। দেশের জন্য, দেশের মানুষের জন্য সেনাবাহিনী দিন রাত এক করে কাজ করে। আজ আমরা এরকম রিস্ক নিতেছি বলেই তো আপনারা শান্তি ঘুমাতে পারেন। শামছুল ভাইজান, উনি ঠিক বলেছে। শুভ তো আমাদের গর্ব, সে আমাদের ভাগিনা। ধনীরাম, কিন্তু স্যার যে বারবার বলে তার কেউ নাই, সে একা। নানিক হয়তো কোনো এক কারণে এসব বলতো, এখন আর বলবে না। আরো কিছু কথা, আরো কত কিছু জেনে নিল তারা। এর মাঝে শুভ ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে আসলো। এসেই প্রথমে তার নানিকে, তারপর দুই মামাকে জড়িয়ে ধরল। নানিক, নানু ভাই, এবার না তোর মায়ের মতো তোকেও হারাই। শুভ, কিছু করার নেই নানু, যার জীবনে ভালোবাসা নেই তার আর বেঁচে থাকা মরে যাওয়া। ফরিদা, কেন এখন আমরা আছি না? আমরা কি সবাই পর হয়ে গেলাম? শুভ, যখন দরকার ছিল একজনের ভালোবাসা, তার ভালোবাসা পেলাম না। মেহেরিনের দিকে দেখে শামছুল, দুদিন পর রুকাইয়ার বিয়ে, এখন চলে যাবি তুই? শুভ, হাতের কাজটা রাতেই শেষ করে কালকে দিনের মধ্যেই চলে আসবো মামা। চিন্তা করো না তো, যদি মরে যাই তাহলে মাফ করিও, আর যদি বেঁচে থাকি তাহলে ঠিক চলে আসবো। শফিক, এই কয়দিনে বুঝেছি তুই অনেক ভালো একটা ছেলে মামা। যা দেশের জন্য কাজ কর, আমাদের সবার দোয়া তোর সাথে আছে। শুভ আর সময় নষ্ট না করে ধনীরামকে ব্যাগটা দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ল। ধনীরামও শুভর পিছনে পিছনে গিয়ে হেলিকপ্টারে উঠল। মেহেরিন প্রচুর কান্না করতেছে। তাহলে তার কারণে আজকে শুভ মরণের মুখোমুখি দাঁড়িয়ে এসব করে। আর ধনীরাম যে বল, নিজের সেফটি স্যুটও পরে না। শুভ চলে যাওয়ার পর সবাই নিজেদের মতো করে বাড়িতে ঢুকল। রুকাইয়া, তাহলে এই ঘটনা? মন তো বলে শুভ পাথর হয়ে গেছে। ওর ওই পাথর মনে আর মনে হয় না ভালোবাসা ফুটবে। মেহেরিন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে দিব। আমিও শুভর ভুলটা ভাঙ্গাবো। কিন্তু এখন যে আমার খুব ভয় করতেছে আপু। রুকাইয়া, দোষটা তোর, কেন তোর বান্ধবীর কথা শুনতে গেলি? মেহেরিন দৌড়ে গিয়ে ঘরে ঢুকে আবারও কাঁদতে থাকলো। সবাই একটু চিন্তাতে পড়ে গেল। বাড়ির সবাই এসব নিয়ে কথা বলতেছে। শুভ এরকম একজন অফিসার সেনাবাহিনীর, যার জন্য হেলিকপ্টার আসে। গর্বে সবার বুক ফুলে গেছে। মাহমুদা তো মনে মনে সেই খুশি। 3 ঘন্টার মধ্যে হেলিকপ্টার সেই শপিং মলের উপর ল্যান্ডিং করল। শুভ নেমেই আগে দেখল কোথায় কোথায় বোমা আছে। তারপর একটা একটা করে কাজ শুরু করে দিল। ধনীরাম স্যার, আজকে অন্তত সেফটি স্যুটটা পরেন, না হলে ফেটে গেলে কি হবে? আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, কান্না ভাব করে। শুভ, ধনীরাম, সেনাবাহিনী ভয় করে না, আর তুমি এত কমেডি কেমন করে করতে পারো? ধনীরাম স্যার, আমি কমেডি করি। আমার ঘরে সুন্দরী একটা বউ আছে। আমি মরে গেলে তাদের কি হবে? শুভ, তাহলে রিজাইন দিয়ে দাও ধনীরাম, তখন বউয়ের সাথে থেকো। ধনীরাম, চাকরি না থাকলে বউ থাকবে না স্যার, কেঁদে। শুভ, এই কমেডি বন্ধ করো তো। যাও গরম পানি নিয়ে আসো, না হলে বোম তোমার শরীরে ফেলবো এবার। ধনীরাম গরম পানি এনে দিল। শুভ গরম পানি খাচ্ছে আর একটা করে বোমের তারগুলো কেটে দিতেছে। ধনীরাম মনে মনে বলে, মানুষ খায় গরম কপি চা আর এনি খায় গরম পানি। আর আমি বুঝি এনার চাকর। সব বোম ডিফিউজ করা শেষ, একটা বাকি আছে। কিন্তু এটা তো টাইম বোমা। ধনীরাম ভয়ে পালিয়ে গিয়ে লুকালো। শুভ, ধনীরাম, এই ধনীরাম, জোরে ধমকের সুরে। ধনীরাম, জিগি স্যার, আমি তো আছি এখানে। শুভ, এবার বলো এটার কোনো তারটা কাটতে হবে আগে, লাল, সবুজ নাকি হলুদ? ধনীরাম, আমি কেমন করে বলবো স্যার, ভয়ে। শুভ, চুপচাপ থাকো। মরলে আজ একসাথে মরবো দুজনে, কারণ এই টাইম বোমটা একেবারে আনকমন, আমার মাথা কাজ করতেছে না। ধনীরাম স্যার, তাহলে এই শপিং মলের কি হবে? এতগুলো মানুষ এখনো ভিতরে আছে। শুভ, এখন রাত 1-1টা বাজে, বোমটা ফাটবে ঠিক রাত 3-5-6 মিনিটে। এর মাঝে তো কিছু একটা করতে হবে। এক কাজ করো, আমাদের টিমের দক্ষ কয়জনকে খুব তাড়াতাড়ি এখানে আসতে বলো। সাথে ল্যাপটপ, আরও যা সরঞ্জাম আছে নিয়ে আসতে বলো। দুপুরের শুভর মামার পরিবার সবাই টিভির দিকে চোখ, কারণ সেই টাইম বোমাটা ফেটে গেছে। আর 2 জন সেনা অফিসার মারা গেছে, কিন্তু এখনও তাদের পরিচয় নাকি মিডিয়াকে কেউ জানায় নাই। টিভিতে এমন নিউজ দেখে মেহেরিন তো কেঁদে শেষ। দৌড়ে গিয়ে উবু করে মেহেরিন নফল নামাজ আদায় করতেছে আর আল্লাহর কাছে শুভর জীবন ভিক্ষা চাচ্ছে। রুকাইয়া সবকিছু নিজে দেখতেছে। এদিকে বাড়ির সবাই চিন্তায় আছে, শুভর ফোনও ঢুকতেছে। এর মাঝে টিভিতে নিউজ হলো যে 2 জন সেনাবাহিনী মারা গেছে, তাদের লাশ বাড়িতে নেওয়া হচ্ছে। সবাই প্রস্তুতি নিতেছে শুভর লাশ নেওয়ার জন্য। আর সবাই বাইরে কান্না করতেছে এবং শুভর লাশের জন্য অপেক্ষা করতেছে। সবাই যখন শুভ লাশ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, সেই সময় শুভ ধনীরাম সহ তার মামা বাড়িতে আসলো। সবাই তো অবাক হয়ে গেল নিউজে, যে তারা শুনল 2 জন সেনাবাহিনী মারা গেছে বোম ডিফিউজ করতে গিয়ে। শুভর নানি এগিয়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরল। একে একে শুভর মামা, মামি, খালা, রুকাইয়া, সয়ন সবাই জড়িয়ে ধরল। সবাই এভাবে জড়িয়ে ধরাতে শুভ অবাক হলো। নানিক, নানু ভাই, তুই ঠিক আছিস তো? তোর কোনো হয়নি তো? শুভ, আমার আবার কি হবে? অবাক হয়ে। শফিক, আমরা যে নিউজে দেখলাম 2 জন সেনাবাহিনী বোম ডিফিউজ করতে গিয়ে মারা গেছে। শামছুল, তুই ছাড়া তো কেউ বোম ডিফিউজ করার নেই, তাই তো তোকে কালকে নিয়ে গেল। শুভ, আরে দাঁড়ান দাঁড়ান, বলতেছি সব। আসলে আমার যা কাজ ছিল তা করতেছিলাম, কিন্তু সেই কাজটা আমাকে করতে না দিয়ে 2 জন নতুন অফিসারকে দেয়। তারা ভুল কাজ করে আর সেখানেই বোম ব্লাস্ট হয়। রুকাইয়া, তাহলে তোর ফোন কেন বন্ধ ছিল?
শুভ মনে হয় চাপ পড়ে বন্ধ হয়েছে। নানিক জানিস এক মুহূর্তের জন্য এই পুরা বাড়ি নিস্তব্ধ হয়ে গেছিল। তোকে পেয়ে আমাদের সবার দেহে প্রাণ ফিরে আসলো। শফিক, এই জন্য বলি এসব চাকরি করার দরকার নাই। শুভ মামা, এই দেশের সেনাবাহিনী যদি মন প্রাণ দিয়ে তাদের দায়িত্ব পালন না করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? সেনাবাহিনীতে সবাই চাকরি পায় না, আর যারা পায় তারা দেশ এবং জাতির গর্ব। সেনাবাহিনী জীবন দিবে তবুও দেশের মানুষকে শান্তিতে রাখবে। নানিফ, ওর কথা বাদ দিয়ে বাড়ির ভিতরে চল, কত কাজ পড়ে আছে এখন। শুভ, ধনিরাম ব্যাগটা নিয়ে ভিতরে আসো, ছুড়ে দিল। ধনিরাম ব্যাগ নিয়ে মনে মনে অনেক কথা বলল শুভকে। সবাই বাড়ির ভিতরে গেল। মাহমুদা দূরে দাঁড়িয়ে কান্না করতেছে। অল্পের জন্য সে আবারও শুভকে পেল। রুকাইয়ার হঠাৎ করে মেহেরিনের কথা মনে পড়ে গেল। সবাই যখন শুভকে নিয়ে ব্যস্ত তখনই রুকাইয়া মেহেরিনের ঘরে ঢুকল। ঘরে ঢুকে দেখে মেহেরিন সেজদায় পড়ে কান্না করতেছে। মেহেরিনের নামাজ শেষ হলে মোনাজাত করে যখন আল্লাহর কাছে শুভর জীবন ভিক্ষা চাচ্ছে ঠিক তখনই রুকাইয়া, মেহেরিন, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। মোনাজাত শেষ করে পিছন ফিরে দেখে রুকাইয়া দাঁড়িয়ে আছে। একটু আগেও যে রুকাইয়ার চোখে পানি ছিল সেই রুকাইয়ার মুখে এখন হাসি। মেহেরিন জায়নামাজটা তুলে রাখল। রুকাইয়া, আমি কি বলেছি শুনতে পাস নাই তুই? আরে পাগলি, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। শুভ বাড়িতে ফিরে এসেছে। মেহেরিন, কেন আপু মজা করতেছ তুমি? নিউজে তো নিজেই দেখলে। রুকাইয়া, সেটা অন্য সেনা মারা গেছে, বিশ্বাস না হলে শুভর ঘরে গিয়ে দেখ, শুভ এসেছে। মেহেরিন, সত্যি বলছো আপু? চোখের পানি মুছে। রুকাইয়া, আমি কি তোর মজা করতেছি নাকি? গিয়ে দেখ তোর শুভ ফিরে এসেছে।